ফ্রিল্যান্সিং করে আমরা আর্নিং করেছিলাম সেই টাকা কিন্তু অলরেডি আমাদের কিন্তু হাতে চলে এসেছে ব্রো। অনেকেই আসলে বলো যে আসলে ফ্রিল্যান্সিং করে টাকা আর্নিং করা যায় না বা ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না, তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া এগুলো টাকা না, এগুলো কাগজ কাগজ। হেই রবিন, কি অবস্থা ব্রো? এই তো ব্রো, কি অবস্থা? হেই ব্রো, আমি যে 2000 ইউরো আর্নিং করলাম এটা কি তুমি দেখছো? হ্যাঁ দেখেছো না? চলো আমাদের আজকে ব্যাংক থেকে টাকাটা তোলার কথা ছিল না, আমাদের হেটারদের উদ্দেশ্যে ছুড়ে মারবো যে মাত্র কতদিন জানো ব্রো? মাত্র 10 দিন, মাত্র 10 দিনের মধ্যে আমি কিভাবে ফ্রিল্যান্সিং করে এই যে প্রায় 2 লাখ টাকার মতো আর্নিং করলাম। আসলে এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু স্ক্রিনশট আমি এর আগে দিছি। অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া ভিডিও চাই ভিডিও চাই। আপনাদের উদ্দেশ্যে এবং আমাদের যে হেটার্স গুলো আছে তাদের উদ্দেশ্যে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে আমরা মাত্র 10 দিনে কিভাবে 2 লাখ টাকা আর্নিং করলাম। এবং আরো একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমি এই মাসে আরো কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করছি, সব মিলে আমার হচ্ছে 3 লাখ টাকা এভারেজ হয়েছে। এই 3 লাখ টাকা আমি আর্নিং করেছি মাত্র 15 দিনে। আজকে আমি ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলে আপনাদেরকে দেখাবো, যে টাকাটা আমি মূলত ট্রান্সফার করেছি আমার পেপাল অ্যাকাউন্ট থেকে। 3 লাখ টাকা আমি ট্রান্সফার করেছি আমার ব্যাংকে এবং আমি ব্যাংক থেকে এই টাকাটা তুলে আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো। এবং যারা মূলত হচ্ছে ভাবেন যে ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না, ফ্রিল্যান্সিং করে কিছু হয় না, তাদের উদ্দেশ্যে আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব যে আসলে ফ্রিল্যান্সিং করে পকেটে বান্ডিল রাখা সম্ভব এবং বান্ডিল উড়ানোও সম্ভব। অতএব চলুন আর দেরি না করে সরাসরি যাওয়া যাক। এই আমার ইয়াটা কই? আসো রবিন, আসো। এই মোর্শেদ, কি অবস্থা ব্রো? কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে কয়েকজন ফোন দিল যে আমাদের ফোনে বল হচ্ছে আসলে মানে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, এর কারণটা কি যদি একটু বলতেন। অনেকে ফোন দিচ্ছে, ব্যস্ত পাচ্ছে, তারপর যারা ফোন দিচ্ছে তাদেরকে আবার পরবর্তীতে ফোন। আজকে মোটামুটি সকাল থেকে কতগুলো ফোন পিক করছো তুমি? 16+। 60টা মতো তুমি হচ্ছে ফোন খালি পিক করছো এবং আমাদের মেসেজ কতগুলো আসছে যে অ্যাডমিশন নিতে চাই এরকম কিছু একটা? অলমোস্ট 100+। 100+। আচ্ছা, তাদের সাথে কথা বলতে থাকো। আমাদের যে এজেন্সি থেকে যে প্রায় হচ্ছে 3 লাখ টাকার মতো আমি কালকে ট্রান্সফার করছিলাম পরশুদিন, ওই টাকাটা ব্যাংকে আসছে। হ্যাঁ, মেসেজ আসছে, আমি এই টাকাটা একটু তুলে নিয়ে আসি। অনেকেই তো ভাবে যে আসলে ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না। হ্যাঁ ব্রো, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই যে অফিসটা দেখতেছো না, যে অফিসে আমি দাঁড়িয়ে আছি, 35 লাখ টাকা কিন্তু খরচ করে এই অফিসটা আমরা দিয়েছি। যদি আপনারা দেখতে চান যে আসলে 35 লাখ টাকার অফিসটা দেখতে কেমন বা আমরা কি এখানে করেছি, আপনারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় আমাদের ইনস্টিটিউটে চলে আসতে পারেন এবং ভিজিট করে যেতে পারেন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি। অতএব চলুন ব্যাংকে যাওয়া যাক। ও আরেকটা কথা ব্রো, সেটা হচ্ছে যে এই যে বাইকটা দেখছো, এই বাইক কিন্তু একটা না, বাইক কিন্তু দুইটা। একটা গ্যারেজে রাখা আছে, একটা অফিসের সামনে আছে। অতএব যারা বলো যে ফ্রিল্যান্সিং করে কিছু করা সম্ভব না, তাদের উদ্দেশ্যে বলছি ব্রো, একটা টাইমে ফ্রেন্ডদের দিকে তাকিয়ে থাকতাম। ফ্রেন্ড সার্কেল যদি কোনো জায়গায় ট্যুরে যেত না, সেই ট্যুরে কিন্তু আমাকে নিত না। কারণটা কি জানো? আমার কোনো বাইক ছিল না। আজকে আল্লাহর রহমতে কিন্তু 2টা বাইক কিন্তু আমার কাছে রয়েছে। অতএব চলো দেখা যাক, ব্যাংকে যাওয়া যাক। রবিন, আসো। আমি এখানে কেন অলরেডি কিন্তু বুঝে গিয়েছো। আমি মূলত টাঙ্গাইলের হচ্ছে ব্যাংকে এসেছি আমার যে 3 লাখ টাকা সেটা আমি উঠানোর জন্য, এবং এই 3 লাখ টাকা কিন্তু ফ্রিল্যান্সিং করে মাত্র 15 দিনে কিন্তু আর্নিং করেছি। অর্থাৎ যেহেতু ভিডিও করতে দিবে না, সেহেতু আমরা ভিডিওটা এখানেই স্টপ করছি, টাকাটা নিয়ে এসে আবার দেখা হচ্ছে। আচ্ছা, অলরেডি কিন্তু হচ্ছে আমাদের কষ্টের যে টাকাটা মূলত 15 দিনে ফ্রিল্যান্সিং করে আমরা আর্নিং করেছিলাম,
সেই টাকা কিন্তু অলরেডি আমাদের কিন্তু হাতে চলে এসেছে ব্রো। অনেকেই আসলে বলো যে আসলে ফ্রিল্যান্সিং করে টাকা আর্নিং করা যায় না বা ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না, তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া এগুলো টাকা না, এগুলো কাগজ, কাগজের নোট ভাইয়া, জাস্ট কাগজের নোট, আর কিচ্ছু না, কাগজের নোট। অনেকে বলতে পারো যে এই টাকা হয়তো বা স্টুডেন্ট শিখিয়ে করছে, ভাইয়া তোমরা তোমাদের মুখ আছে, আল্লাহ মুখ দিছে, যা ইচ্ছা বলতে পারো, কোনো সমস্যা নেই। এতে আমার হেটার্স যারা আছো তারা যদি হেট হও আমার কথা শুনে, তাহলে আন্তরিকভাবে হচ্ছে দুঃখ প্রকাশ করছি। অনেকেই মনে করো যে এই টাকাগুলো আসলে কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা না কি করা, তাদের জন্য স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দেবো এই ভিডিওর ইয়েতে। অতএব ভাই এত কিছুর পরেও যদি তোমরা বিশ্বাস না করো যে ফ্রিল্যান্সিং করে income করা মানে যায়, তাহলে কিন্তু আর কিচ্ছু বলার নাই, আর সোজা মানে? নাই। অতএব জাস্ট টাকা টাকা ব্রো, আর কিচ্ছু না। কেউ তো বলবে ফেক, দেখি অরিজিনাল কি না। ও মাই গড ব্রো, এবং এটা সম্পূর্ণ ব্যাংকে থেকে তুলে আসা হলো। অতএব যদি আমার মতো মাত্র 15 দিনে যদি তুমি ফ্রিল্যান্সিং করে 3 লাখ টাকা আর্নিং করতে চাও, তাহলে আমাদের এই ব্যাচটাতে তুমি জয়েন করতে পারো এবং লাইভ দেখতে পারো কীভাবে আমরা আর্নিং করছি এবং কীভাবে আমরা ফ্রিল্যান্সিং করে এত টাকা ইনকাম করি ব্রো। অতএব সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর যদি হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাও অবশ্যই যোগাযোগ করবা। অতএব আর দেরি না করে আজকে এখানেই শেষ করছি। যদি আমাদের ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে ভালো লেগে থাকে, দাঁড়াও একটা বিষয়, সেটা হচ্ছে আমার এখানে দাগ কেন, রাইট? কিছুদিন আগে আমি হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছিলাম, যে কারণে কিছু ভিডিও পাবলিশ করতে পারিনি। এখন থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো আপলোড করা হবে, অতএব সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।